50 মিনিটে 250 টাকা। তো সকালের দিক ছিল, রাস্তা খালি ছিল, তাই জন্যই সম্ভব হয়েছে। কেন বড় করতে হবে? কোনটা, হেলমেট ঢুকছে না না এটা ঢুকছে না? হেলমেট তো অনেক বড় সাইজের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আকাশের ওয়েদারটা দেখো পুরো কালো হয়ে গেছে। আজকে 8.5 ঘন্টা কাজ করে। হে গাইস, গুড মর্নিং এভরিওয়ান। ডেইলি রাইডার ইউটিউবের চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজও বেরিয়ে পড়েছি বাইক টেস্কিতে কাজ করার জন্য। আর আজকে আকাশের ওয়েদারটা দেখতেই পাচ্ছ, সূর্যি মামা হালকা হালকা উঠেছে, আবার চারি সাইডে মেঘ মেঘ হয়ে আছে। জানি না কখন বৃষ্টি চলে আসবে। এমনিতেই নিম্নচাপের যে বৃষ্টিটা এখনও কাল থেকে অতটা শুরু হয়নি, আজ থেকে হওয়ার কথা আছে। আজকে তারিখ হচ্ছে 3 সেপ্টেম্বর, বুধবার। সারাদিনে কোথাকার কি ভাড়া আসে আর কত টাকা কি ইনকাম করতে পারি সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। বাড়ি থেকে বেরিয়ে একটা রাইড নিয়ে নিয়েছি উবের থেকে, 5 কিলোমিটারে ওই 60 টাকার মতো দিচ্ছে, তাই জন্য অ্যাকসেপ্ট করেছি। র্যাপিডো থেকে বাজছিল অনেক কম ভাড়া দিচ্ছিল, 20 কিলোমিটারে 150 টাকা, তাই জন্য অ্যাকসেপ্ট করিনি, একটু ওয়েট করে গেছিলাম। আর এখন সময় হচ্ছে 7:25। তো সবার ফার্স্টে তো ভাই ট্রিপোমিটারটাকে 0 করা যাক। তো পিক আপ ডিস্টেন্স ছিল ওই 1 কিলোমিটার মতো, 4 মিনিট সময় দেখাচ্ছে। ওদিকে লোকেশন দেখাচ্ছে, ওদিকে চলে গেছে। 9893 দাদাকে পিক আপ করে নিয়েছি। এখান থেকে ডিস্টেন্স আছে 5.6 কিলোমিটার, 20 মিনিট সময় দেখাচ্ছে। তো এখন যাচ্ছি হচ্ছে সাদরাগাছি স্টেশন। ও বাবা, জল গোটাটা। এদিক দিয়ে কি অনলাইন করবেন? তো গাইস, প্যাসেঞ্জারকে নামিয়ে দিয়েছি। প্যাসেঞ্জারের হয়েছিল হচ্ছে 75 টাকা, প্যাসেঞ্জার পেমেন্ট করেছে 100 টাকা। তো চলো এখান থেকে দেখি নেক্সট রাইডটা কখন পাই। তো আগের প্যাসেঞ্জারটাকে ছাড়ার পর আর একটা রাইড নিয়ে নিয়েছি আমি। এখান থেকে পিক আপ ডিস্টেন্স আছে 200 মিটার মতো, একদম সামনে থেকেই ধরেছি। পিনটা বলবেন। যাবেন কোথায়? নিউ আলিপুর। তো গাইস, ম্যামকে পিক আপ করে নিয়েছি। এখান থেকে ডিস্টেন্স আছে 13 কিলোমিটার মতো, 29 মিনিট সময় লাগবে। প্যাসেঞ্জার যাবে হচ্ছে নিউ আলিপুর, ওই 147 টাকার মতো দেখিয়েছে। $130 হয়েছে। প্যাসেঞ্জারকে নামিয়ে দিয়েছি আর এখন আছি হচ্ছে আলিপুরে, নিউ আলিপুর। এখন সময় হয়ে গেছে 8:22। বাড়ি থেকে বেরিয়ে ওই 55 মিনিট হয়ে গেছে। দুটো রাইড কমপ্লিট করে নিয়েছি, দুটো রাইডে 250 টাকা ইনকাম হয়ে গেছে। 50 মিনিটে 250 টাকা। তো সকালের দিক ছিল, রাস্তা খালি ছিল, তাই জন্যই সম্ভব হয়েছে। তো চলো এখান থেকে নেক্সট রাইডটা দেখি কতক্ষণে আসে। ওখানে দাঁড়ানোর কিছুক্ষণ পরেই একটা রাইড নিয়ে নিয়েছিলাম, তো সেটাকে পিক আপ করতে এসে গেছি। এখান থেকে ড্রপ ডিস্টেন্স ছিল 5 কিলোমিটার মতো, ওই 13 মিনিট সময় লেগেছে। দাদা পেমেন্ট করেছে হচ্ছে 65 টাকা। দাদাকে ছাড়ার পরে আর একটা রাইড পেয়ে গেছিলাম। এখান থেকে 900 মিটার ডিস্টেন্স ছিল পিক আপ। প্যাসেঞ্জার যাবে হচ্ছে বালিগঞ্জ, এখান থেকে ডিস্টেন্স ছিল 10 কিলোমিটার মতো, ওই ভাড়া দেখিয়েছে 100 টাকা। আর মাঝখানে বৃষ্টি এসে যাওয়ার কারণে ভিডিও বন্ধ করে দিয়েছিলাম। তো গাইস, এখন আছি হচ্ছে বালিগঞ্জ। লাস্ট যে রাইডটা ছিল ওটা দেখতেই পেয়েছো, বৃষ্টি চলে এসেছিলো অনেক জোরে। তো দাঁড়িয়ে গেছিলাম 15-20 মিনিট, তাতেও বৃষ্টি কমেনি, তাই প্যাসেঞ্জার বলল ভিজেই যাবে। তো এই জাস্ট নামালাম। তো ম্যাডামের ফেয়ার হয়েছিল হচ্ছে 80 টাকা, 100 টাকা পেমেন্ট করেছে। তো এখন সময় হয়ে গেছে হচ্ছে 9:54। এই লাস্ট রাইডটা মারতে গিয়ে মোটামুটি 1 ঘন্টা খারাপ হয়ে গেছে, 1 ঘন্টার বেশি, 1 ঘন্টা 20 মিনিট মতো খারাপ হয়ে গেছে। তো বৃষ্টি চলে এসেছিলো, কী আর করা যাবে, প্যাসেঞ্জার কাছে রেনকোট থাকলে তো কাজ হয়ে যেত। তো চলো দেখি, এখন একটু ওয়েদারটা ছেড়েছে, আবার বলতে পারছি না, যখন তখন নামতে পারে। তো আজকে তো এরকম বৃষ্টি হতেই থাকবে, দাঁড়াতে হবে, কাজ করতে হবে। চলো দেখি নেক্সট রাইডটা কখন আসে।
1.5 কিলোমিটার পিক আপ আর 6 কিলোমিটার ড্রপ, 95 টাকা দেখাচ্ছে। ধরে তো নিয়েছি। না না, ধরতে পারিনি ভাই, অন্য কেউ ম্যাচিং করে নিয়েছে। 95 টাকা দেখাচ্ছিল 7 কিলোমিটারে। চলো দেখি নেক্সট রাইডটা কখন পাই। 5 মিনিট দাঁড়ানোর পর একটা রাইড নিয়ে নিয়েছি। এটা উবের থেকে ভবানীপুর যাবে। বসো। প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়েছি। এখান থেকে ডিস্টেন্স আছে 4 কিলোমিটার, 18 মিনিট সময় দেখাচ্ছে। হ্যাঁ, বৃষ্টি হচ্ছিল খুব জোর না? হ্যাঁ হ্যাঁ, বৃষ্টি খুব জোরে হয়েছে, ভিজে গেছি। হেলমেটটাও ভিজে গেছে না? হ্যাঁ পুরো একদম ভিজে। মানে এত জোরে চলে এসছে, মানে প্লাস্টিকে ঢোকাতেও পারিনি, ব্রিজের ওপরে হয়েছে আর কি। ডান দিক নিয়ে দাদাকে নামিয়ে দিয়েছি। 56 টাকা হয়েছিল, 60 টাকা পেমেন্ট করেছে। তো চলো দেখি নেক্সট রাইডটা কতক্ষণে আসে। তো এখানে দাদাকে নামানোর পর একটা কোরিয়ার নিয়ে নিয়েছি। উবেরে বোঝা যাচ্ছে না কোনটা কোরিয়ার কোনটা কি, অ্যাকসেপ্ট করে নিয়েছি। যা সামনে 200 মিটারও নয়, 150 মিটার মতো হবে। তো দেখি কোথায় গিয়ে ফেলতে হয় কোরিয়ারটা। দাদা একটা কোরিয়ার আছে। हेलो, मैं बाहर खड़ा हूँ गेट के सामने। उबेर उबेर ना? हाँ हाँ हाँ। दीजिए। তো 5 মিনিট দাঁড়ানোর পর কোরিয়ারটা পিক আপ করে নিয়েছি। একটা মিষ্টির বাক্স আছে। তো নিয়ে যেতে হবে হচ্ছে কাঁকুরগাছির সাইডে। 7.8 কিলোমিটার মতো রাস্তা আছে, 33 মিনিট সময় দেখাচ্ছে। বাকি আমি ইনডাইরেক্ট থেকে দেখছিলাম যদি ওই সাইডে যদি কোনো বাইক ট্যাক্সি ভাড়া পাওয়া যায়, তো যদি পেয়ে যেতাম, তো যদি পেয়ে যাই তো খুবই ভালো হবে। প্যাসেঞ্জারকে নামিয়ে কোরিয়ারটা ডেলিভারি করে দেবো। কিন্তু পাওয়াটাও ভাগ্যের ব্যাপার, সবসময় তো পাওয়া যায় না। এত টাইম লাগিয়ে দিল এটাতে, 1 ঘন্টা 10 মিনিট লেগে গেছে। দিয়েছে হচ্ছে 60 টাকা, কিন্তু আমাকে দেখিয়েছিল 94 টাকা। ওটা পরে দেখতে হবে। আর একটা রাইড আমি নিয়ে নিয়েছি, ওটা উবের থেকেই নিয়েছি। চলো পিক আপ করতেই যাচ্ছি। এখান থেকে ডিস্টেন্স আছে ওই 700 মিটার মতো, 2 মিনিট সময় দেখাচ্ছে। উবের তো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়েছি। এখান থেকে ডিস্টেন্স আছে 4.2 কিলোমিটার, 21 মিনিট সময় লাগবে। 62। দাদাকে তো নামিয়ে দিলাম, হয়েছিল হচ্ছে 62। তো 62 টাকাই পেমেন্ট করেছে, 1 টাকা বাড়িয়েও দেয়নি। আমি বাড়াতে বলিও নি, একদম ছোটো ঠিক হয়েছিল। কাস্টমারকে দেখে বোঝা যায় কে বাড়াবে আর কে বাড়াবে না, তো বলে তো ফালতু লাভ নেই। এখন সময় হয়ে গেছে 11:42 আর বৃষ্টি চলে এসেছে। তো দেখি এই বৃষ্টিতে আর কতক্ষণ কাজ করতে পারি। এমনিতে পুরো শার্ট ভিজে গেছে আমার, রেনকোট পরার সত্ত্বেও ভিজে গেছে। তো জোরে বৃষ্টি চলে এসেছে। তো গাইস মোটামুটি 1-1.5 ঘন্টা হয়ে গেছে, বৃষ্টি থামার নাম নিচ্ছিল না। তার মাঝখানে 2টো রাইড কমপ্লিট করেছি। একটা ছিল কোরিয়ার ছিল, আর একটা রাইড ছিল ইনডাইরেক্ট থেকে ছিল, একটা উবের থেকে ছিল। তো তোমাদের স্ক্রিনের মধ্যে দেখিয়ে দিচ্ছি 2টো রাইডের ভাড়াটা যেটা হয়েছিল। তো এখন একটা আমি রাইড নিয়েছি, এটা যাবে হাওড়া টিকিয়াপাড়া। এখান থেকে ডিস্টেন্স আছে ওই 8 কিলোমিটার মতো, 30 মিনিট সময় লাগবে। আর এখন সময় হয়ে গেছে 1:28। এই এমজি রোডে জাম, এই কারণে তো জাম ভাই, কিসের জুলুস বেরিয়েছে কে জানে, এই কারণে এত জাম। পুরো রাস্তা 30 মিনিট পুরো বেকার হয়ে গেছে।
হেলমেটটা দেবে। তো দাদাকে নামিয়ে দিয়েছি, এখন আছি হচ্ছে পাওয়ার হাউস হাওড়া। তো এমজি রোডে জ্যামের জন্য আধ ঘন্টা লেট হয়ে গেছে। বাড়ি থেকে বেরিয়ে 6 ঘন্টা কমপ্লিট হয়ে গেছে। গাড়ি চলেছে 72 কিলোমিটার, ওই 775 টাকার মতো কাজ হয়েছে। 13 কিলোমিটার 14.5 কিলোমিটার, 170 মারবো যদি নিয়ে নেয়। ভাই অ্যাকসেপ্ট করে নিয়েছে 170-এ। তো একটা ভাড়া ধরে নিয়েছি ইনড্রাইভ থেকে। তো আগে প্যাসেঞ্জারকে ফোন করিনি। 2.1 কিলোমিটার পিক আপ ডিস্টেন্স আছে, যাবে হচ্ছে রাজাবাজার শিয়ালদা। এই ভাড়াটা মেরে দিয়ে ওখান থেকে হাওড়ার ভাড়া নিয়ে চলে আসবো। তো চলো একবার প্যাসেঞ্জারকে কল করে নিই। প্যাসেঞ্জারকে ফোন করে নিয়েছি। 13 কিলোমিটার ড্রপ আছে আর 2.3 কিলোমিটার পিক আপ আছে, যাবে হচ্ছে রাজাবাজার। ওই 170 টাকা দিয়েছিলাম, অ্যাকসেপ্ট করে নিয়েছে। তো চলো, এখান থেকে 10 মিনিট দেখাচ্ছে। কেন বড় করতে হবে? কোনটা, হেলমেট ঢুকছে না না এটা ঢুকছে না? হেলমেট তো অনেক বড় সাইজের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হালকা একটু বাড়িয়ে ঢুক। তো গাইস প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়েছি। এখান থেকে ডিস্টেন্স আছে 13 কিলোমিটার, ওই 43 মিনিট সময় দেখাচ্ছে। এই সেকেন্ড ব্রিজ হয়ে যাবো। তো চলো যাওয়া যাক। একশো 170 ম্যাডামকে নামিয়ে দিয়েছি। ম্যাডামের হয়েছিল হচ্ছে 170 টাকা। তো এখন আছি হচ্ছে শিয়ালদা, আর সময় হয়ে গেছে 3টে 2। তো দেখি এখান থেকে বাড়ির দিকে চলে যাব, কারণ আকাশের ওয়েদার আবার মেঘলা হয়ে গেছে, যখন তখন বৃষ্টি নামবে। ইনড্রাইভ থেকে আর একটা রাইড নিয়েছি। অ্যাকচুয়ালি বাড়ির দিকের ভাড়া খুঁজছিলাম, তাই জন্য সময় লেগে গেছে। রাইড তো অনেক আসছে। তো একটা হাওড়া স্টেশনের ভাড়া নিয়েছি, এখান থেকে একটু পিক আপটা দূর আছে, 2 কিলোমিটার মতো পিক আপ আছে। প্যাসেঞ্জারকে ফোন করে নিয়েছি, বললাম একটু দাঁড়ানোর জন্য। ফোন করে একবার ইনড্রাইভ জি। প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়েছি। এখান থেকে ডিস্টেন্স আছে 4.2 কিলোমিটার, যাবে হচ্ছে হাওড়া স্টেশন। 22 মিনিট সময় দেখাচ্ছে, কারণ হচ্ছে এমজি রোডে প্রচুর ট্রাফিক আছে। তো ওই 90 টাকার ভাড়া আছে 4.1 কিলোমিটারে, বাড়িয়ে মেরেছিলাম আর কি। নব্বই। বাড়ি থেকে বেরিয়ে 8.5 ঘন্টা হয়ে গেছে। তো আজকে বৃষ্টির জন্য অনেকটা টাইম ওয়েস্ট হয়ে গেছে, দাঁড়িয়েছিলাম। আকাশের ওয়েদারটা দেখো, পুরো কালো হয়ে গেছে। তো এখান থেকে বাড়ি চলে যাব, যদি বাড়ির দিকে কোনো রাইড পেয়ে যাই তো ভালো। শিবপুরের ভাড়া আসছে, বাট শিবপুর আমি যাব না, শিবপুরটা একটু দূর হয়ে যাবে আমার বাড়ি থেকে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই 8.5 ঘন্টা কাজ করে কত টাকা ইনকাম হলো। তো এক সাইডে দাঁড়িয়ে দেখিয়ে দিই, কারণ বৃষ্টি চলে আসতে পারে যখন তখন। তো সবার ফার্স্ট উবেরে হয়েছে 575 টাকা, 575 প্লাস র্যাপিডোতে হয়েছে ওই 93 টাকা। আর কি আছে, আর ইনড্রাইভ হচ্ছে 285 টাকা, 285 টাকা। 953 টাকা, আর ওই 50-60 টাকার মতো এক্সট্রা আছে। 60 টাকাই ধরলাম এক্সট্রা, 50 টাকাই ধরলাম রাউন্ড ফিগারে আমি এক্সট্রা। আজকে 8.5 ঘন্টা কাজ করে 1000 টাকা ইনকাম হয়েছে। আর গাড়ি চলেছে হচ্ছে 94 কিলোমিটার। আজকে একটু কম চলেছে বৃষ্টির জন্য, 8 ঘন্টাতে অনেকটা চলে যায় 110-20 কিলোমিটার। তো আজকে বৃষ্টির জন্য একটু কম চলেছে গাড়ি, 94 কিলোমিটার গাড়ি চলেছে। আর 1000 টাকার কাজ হয়েছে 8.5 ঘন্টায়। তো ফিউল লেগেছে আজকে 150 টাকা। তো আজকে 8.5 ঘন্টায় 850 টাকা কাজ হয়েছে, তো ভালো। তো চলো ভিডিওটা বেশি আর লম্বা করছি না। ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা দেখছি ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না, তো
তো তোমাদের একটা লাইকে অনেকটা ভিডিও বানানোর মোটিভেশন পাওয়া যায়। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।